প্রত্যেকের জীবনে কর্ম আছে। আমার জীবনে আমি এমন একটা কর্ম করতাম, আমার জীবনে আমি এমন একটা কর্ম বেছে নিয়েছিলাম। সেই কর্মটা হলো, মানুষ যখন দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুবরণ করার পরে তার পরিবারের লোকেরা যখন তার গোসল করায়া, কাফনের কাফন পরায়া, জানাজার নামাজ আদায় করায়া কবরের মধ্যে শোয়া দেয়, আমি এমন একটা কর্ম বেছে নিয়েছিলাম ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এমন একটা কাজ বেছে নিয়েছিলাম, যখন পরিবারের লোকগুলো মানুষকে কবরস্থ করত, ওই নতুন কবরটা খনন করে ওই কবরস্থানে আমি নেমে ওই মৃত ব্যক্তির শরীর থেকে কাপড়টা খুলে নিয়ে আসতাম। ওই কাফনের কাপড়টা আমি চুরি করতাম, আর ওই কাফনের কাপড়টা চুরি করার পরে আমি নিয়ে এসে বাজারে বিক্রি করে যে টাকা পেতাম, ওই টাকাগুলো দিয়ে আমি আমার পরিবার চলাইতাম। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে প্রায় 3-4 দিন আগে আমি খবর পেলাম মদিনার সুন্দরী সুশ্রী রমণী দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে গেছে। ধনাঢ্যবান পরিবারের একটা নারী দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। আমি যখন এই খবরটা পেলাম, আমার কানে যখন এই খবরটা আসছে, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবাজিরা ওই যুবক ডাক দিয়ে বলছেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই খবর পাওয়া মাত্রই আমি শুনলাম ওই নারীকে কোথায় কবরস্থ করা হয়েছে, ওই সুন্দরী নারীকে, রমণীকে কোথায় কবরস্থ করা হয়েছে, কোন জায়গার মধ্যে দাফন কাফন করা হয়েছে আমি শুনলাম। আমি শোনার পরে আমি সেই কবরস্থানে চলে গেছি গভীর রাত্রে কবরস্থানে যাওয়ার পরে তাদের পরিবারের চোখে ফাঁকি দিয়ে কবরস্থানে যে কবরটা খনন করে ফেলেছি, কবরটা খনন করার পরে আমি ওই সুন্দরীর কবরে নেমেছি, ওই যুবতীর কবরে আমি নেমে গেছি। কবরে নামার পরে, কবরটা খনন করার পরে, কবরে নামার পরে ওই সুন্দরী নারীর শরীর থেকে আমি কাফনের কাপড়টা খুলে নেই, চুরি করি। খুলে নেওয়ার পরে, চুরি করার পরে আমি যখন 2 হাত দিয়ে কবর থেকে উঠলাম, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান আমারে ধোঁকা দিল, আমারে কুমন্ত্রণা দিয়ে বলল, যুবক, মদিনার সবথেকে সুন্দরী একটা নারী কবরে পেয়েছো একা, শুধু কি তুমি কাফনের কাপড়টা নিয়ে যাবা? একটুখানি লাইটটা মেরে তুমি কবরের মধ্যে তাকায় দেখো কত সুন্দর তার রূপের ঝলক। নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা মনোযোগ কামনা করছি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন বাসা থেকে বের হলেন কোথাও যাওয়ার জন্য। বের হওয়ার পরে দেখলেন রাস্তার পাশে একজন যুবক এমন ভঙ্গিমায় কান্নাকাটি করছে, এমন ভাবে কান্নাকাটি করছে। এই যুবকের কান্না দেখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি শক্ত হৃদয়ের মানুষ, শক্ত দিলের মানুষ, কঠিন হৃদয়ের মানুষ, এই শক্ত দিলের মানুষ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই যুবকের কান্নাকাটি দেখে তিনিও কান্না করে ফেললেন। আমার বাবাজিরা, এই যুবকের কান্না দেখে হযরত ওমর আর কান্না ধরে রাখতে পারলেন না, তিনিও কান্না করে ফেললেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুবকের কাছে চলে গেলেন আর বলছেন, যুবক, তুমি কেন কাঁদছো? ও যুবক, তোমার কান্নার কারণ কি? যুবক ডাক দিয়ে বললেন, ওমর, আমি এমন গুনাহ করেছি, যদি তুমি আমার কান্নার বর্ণনা শুনতে চাও তাহলে তুমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে যাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ওই যুবককে সাথে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন।
যাওয়ার পরে যুবককে বললেন, যুবক তুমি একটু দাঁড়াও, আমি দেখি নবীজির অবস্থা কেমন। এই কথা বলে যুবক বাহিরে দাঁড়িয়েছে। হযরত ওমর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে দেখলেন। দেখার পরে বলছেন, ওমর কেন তুমি কাঁদছো? কি হয়েছে? কোন জিনিস তোমার কাঁদায়? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন যুবককে নিয়ে এসেছি, ওই যুবককে আপনার কাছে নিয়ে এসেছি। ওই যুবকের কান্না দেখে আমিও কেঁদে ফেলেছি। আমার বাবাজিরা, হযরত ওমর বলেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি ওই যুবককে আপনার কাছে নিয়ে আসব? ওই যুবককে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো, এই যুবক সাহাবী নবীজির কাছে গেলেন, আরো অনেক বেশি কান্না করছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যুবক তুমি কেন কাঁদো? যুবক তুমি কি জন্য কাঁদছো? যুবক ডাক দিয়ে বললেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আমার বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও যুবক তুমি কি পাপ করেছো? কেমন গুনাহ করেছো? বর্ণনা দাও, তুমি বলো তো শুনি। যখন যুবককে এই কথা বললেন, এই কথা বলা মাত্রই যুবকের মাথার উপরে যেন আসমান ভেঙে পড়ল। যুবক আরো বেশি কান্না করছেন, যুবকের শরীরটা থরথর করে কাঁপছে। যুবক কোনো কথা বলতে পারছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হাল কাতালতা নাফসা, ও যুবক তুমি কি মানুষ খুন করেছো? ও যুবক তুমি কি মানুষ হত্যা করেছো নাকি? এই কথা বললেন। যুবক বললেন যে না না, আমি মানুষ হত্যা করি নাই, মানুষকে খুন করি নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি মানুষকে হত্যা করেছো? তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো নাকি? আমার বাবাজিরা, এই কথা বলার পরে যুবক বললেন যে না, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো মানুষকে হত্যা করি নাই, আমি কোনো মানুষকে মেরে ফেলি নাই, আমি কোনো মানুষকে মেরে ফেলি নাই, আমি আল্লাহর সাথে শিরিক করি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবক তাহলে তুমি কি গুনাহ করেছো একটুখানি বলো। যুবকের শরীরে কাঁপন ধরে গেছে, যুবক থরথর করে কাঁপছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকের জীবনে কর্ম আছে। আমার জীবনে আমি এমন একটা কর্ম করতাম, আমার জীবনে আমি এমন একটা কর্ম বেছে নিয়েছিলাম। সেই কর্মটা হলো, মানুষ যখন দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুবরণ করার পরে তার পরিবারের লোকেরা যখন তার গোসল করায়া, কাফনের কাফন পরায়া, জানাজার নামাজ আদায় করায়া কবরের মধ্যে শোয়া দেয়। আমি এমন একটা কর্ম বেছে নিয়েছিলাম, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন একটা কাজ বেছে নিয়েছিলাম, যখন পরিবারের লোকগুলো মানুষকে কবরস্থ করত, ওই নতুন কবরটা খনন করে ওই কবরস্থানে আমি নেমে ওই মৃত ব্যক্তির শরীর থেকে কাপড়টা খুলে নিয়ে আসতাম। ওই কাফনের কাপড়টা আমি চুরি করতাম, আর ওই কাফনের কাপড়টা চুরি করার পরে আমি নিয়ে এসে বাজারে বিক্রি করে যে টাকা পেতাম, ওই টাকাগুলো দিয়ে আমি আমার পরিবার চলাইতাম। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে প্রায় 3-4 দিন আগে আমি খবর
খবর পেলাম মদিনার সুন্দরী সুশ্রী রমণী দুনিয়ার জিন্দগি থেকে বিদায় নিয়ে চলে গেছে। ধনাঢ্যবান পরিবারের একটা নারী দুনিয়ার জিন্দগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। আমি যখন এই খবরটা পেলাম, আমার কানে যখন এই খবরটা আসছে, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবাজিরা ওই যুবক ডাক দিয়ে বলছেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই খবর পাওয়া মাত্রই আমি শুনলাম ওই নারীকে কোথায় কবরস্থ করা হয়েছে, ওই সুন্দরী নারীকে রমণীকে কোথায় কবরস্থ করা হয়েছে, কোন জায়গার মধ্যে দাফন কাফন করা হয়েছে আমি শুনলাম। আমি শোনার পরে আমি সেই কবরস্থানে চলে গেছি গভীর রাত্রে কবরস্থানে যাওয়ার পরে তাদের পরিবারের চোখে ফাঁকি দিয়ে কবরস্থানে যে কবরটা খনন করে ফেলেছি। কবরটা খনন করার পরে আমি ওই সুন্দরীর কবরে নেমেছি, ওই যুবতীর কবরে আমি নেমে গেছি। কবরে নামার পরে কবরটা খনন করার পরে কবরে নামার পরে ওই সুন্দরী নারীর শরীর থেকে আমি কাফনের কাপড়টা খুলে নেই, চুরি করি। খুলে নেওয়ার পরে চুরি করার পরে আমি যখন দুই হাত দিয়ে কবর থেকে উঠলাম, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান আমারে ধোঁকা দিল, আমারে কুমন্ত্রণা দিয়ে বলল, যুবক, মদিনার সবথেকে সুন্দরী একটা নারী কবরে পেয়েছো একা, শুধু কি তুমি কাফনের কাপড়টা নিয়ে যাবা? একটুখানি লাইটটা মেরে তুমি কবরের মধ্যে তাকায় দেখো কত সুন্দর তার রূপের ঝলক। নাউজুবিল্লাহ। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শয়তানের ধোঁকায় পড়ে কাফনের কাপড়গুলো পরে রেখে উলঙ্গ কবরের মধ্যে ওই সুন্দরী নারীর দিকে তাকাই। আমি আর নিজের যৌবনটারে ধরে রাখতে পারলাম না। আমি কবরে নেমে ওই মৃত লাশের সাথে সুন্দরী নারীর সাথে জেনার কাজ করলাম, গুনার কাজ করলাম। নাউজুবিল্লাহ। আমি এই গুনার কাজ করার পরে আমি যখন কবর থেকে দুই হাত দিয়ে উঠেছি, ওঠার পরে যখন আমি আসতেছি, আমারে মনে হয় ওই মেয়েটা পিছন থেকে ডাক দিয়ে বলছে, যুবক, আমার পরিবারের লোকেরা আমারে গোসল করাইয়া কবরে রেখে গেছে। ও যুবক, তুমি আজকে আমার সাথে এমন একটা কাজ করলে, আমার সাথে এমন একটা গুনার কাজ করলে যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নাপাক অবস্থায় দাঁড়ানোর একটা ব্যবস্থা করে দিয়ে গেলে। ও যুবক, উলঙ্গ অবস্থায় তো আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ও যুবক, নাপাক অবস্থায় আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে। যুবক বলেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার কানে এই আওয়াজ চলে আসলো, আমি পাগলের মতো হয়ে গেলাম। আমি পাগলের মতো হয়ে গেলাম। কাফনের কাফনগুলো আমার হাতে ছিল, সব জমিনে পড়ে গেল। আমি হাঁটতেছিলাম পাগলের মতো। আজকে 3-4 দিন হয়ে গেল বাড়িতে যাই নাই। আজকে 3-4 দিন হয়ে গেল নিজের কলিজার টুকরা সন্তানগুলোর খোঁজ নেই নাই, খবর নেই নাই। নিজের কলিজার টুকরা সন্তানগুলোর দিকে একবারও তাকায় দেখি নাই। নিজের প্রিয়তমা স্ত্রীর কথা একবারও ভাবি নাই, নিজের পরিবারের কথা একবারও ভাবি নাই। পাগলের মতো হয়ে আজ পর্যন্ত আমি আপনার কাছে এসে উপস্থিত হয়েছি। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরশের মালিক কি আমার গুনাহগুলো মাফ করবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন। শোনার পরে ডাক দিয়ে বললেন, যুবক, তোমার তো গুনাহ বড় সাংঘাতিক। যখন এই বিশ্ব নবী হাবিবে কিবরিয়া সরকারে তো জাহাঁ মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। যুবক দ্রুত বেগে নবীজির কাছ থেকে অনেক দূরে চলে গেছেন, অনেক দূরে চলে গেছেন আমার বাবাজিরা। কারণ যুবক জানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে যুবক তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না, তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছো, তাহলে নবীজির কথা কিয়ামত পর্যন্ত বাস্তবায়িত হয়ে যাবে। এই ভেবে যুবক দ্রুত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমার বাবাজিরা একদিন নয়, 2 দিন নয়, 40 দিন হয়ে গেল। 40 দিন পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পরে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে বলছেন ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা প্রশ্ন করতে বলেছেন। 1 নাম্বার প্রশ্ন হলো ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো এই যে সারা দুনিয়া এবং সারা দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু আপনি নবী সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছে? আমার বাবাজিরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই প্রশ্ন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন ওগো জিবরাইল এটা কেমন প্রশ্ন তুমি আমাকে করলা? সমস্ত দুনিয়া সমস্ত পৃথিবী আরশের মালিক আল্লাহ সৃষ্টি করেছেন, আমি নবীকেও আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর প্রশ্ন করলেন ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো শুনি এই যে সারা দুনিয়াতে যত মানুষ আছে যত সৃষ্টি আছে সমস্ত মানুষ সমস্ত সৃষ্টিকে আপনি নবী খাওয়ান না আরশের মালিক আল্লাহ খাওয়ায়? 2য় প্রশ্নের জবাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জিবরাইল সারা দুনিয়াতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলাকে আরশের মালিক আল্লাহ খাওয়ায়, এমনকি আমি নবীকেও আরশের মালিক আল্লাহ খাওয়ায়। এরপরে 3য় নম্বর প্রশ্ন ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো সারা দুনিয়ার মানুষগুলোরে আরশের মালিক আল্লাহ মাফ করে দেয় না, আপনি নবী মাফ করে দেন? আল্লাহ রাব্বুল আলামিন এই 3য় প্রশ্ন করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। 3য় প্রশ্ন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আরশের মালিক আল্লাহ সারা দুনিয়ার মানুষগুলোকে তিনি ক্ষমা করেন, আমার তো কোনো মানুষকে ক্ষমা করার মতো কোনো শক্তি নাই সামর্থ্য নাই, এমনকি আমি নবীকেও আরশের মালিক আল্লাহ মাফ করে দিয়েছেন।